ভাতের চাল ধুয়ে ভাতের চাল রেডি করে রেখেছি। ভাত ভাবছি আলু পটলের দম করব একটু, আর কি করব, আর গরমে আর পারছি না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। নতুন দিন, নতুন সকাল শুরু হয়ে গেল। চলে এলাম তোমাদের সামনে। এখন বাজে 7:34, আর আজকে হচ্ছে 30শে জুলাই, মঙ্গলবার। এত তাড়াতাড়ি চলে এলাম, অনেক আগেই এসেছি, তোমাদের সামনে আসা হয়নি। ভাতের চাল ধুয়ে ভাতের চাল রেডি করে রেখেছি, ভাত বসাবো। ভাতটা আর একটু পরে বসাবো, এত তাড়াতাড়ি না। দুধটা জাল দিয়ে নেব, আর একটু ডাল বসিয়ে দেবো, আর কিছু ভাজা একটু করে মিস্টার চ্যাটার্জি খেয়ে যাবার মতো। তার কারণ কালকে খাবার নেওয়া হয়েছিল, কিন্তু ওনার তো সব কিছু মনোভূত হয় না, পছন্দ হয় না। মাছ নেওয়া হয়েছিল কালকে, মাছ আছেও, কিন্তু উনি ওনার পছন্দ হয়নি কালকের মাছটা, তাই জন্য উনি খাবেন না সেটা। তো আজকে তো এমনিও মঙ্গলবার, আমার গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, ইয়ে স্ট্যান্ডগুলো মাজা হয়ে গেছে। তো এইবার দুধটা জাল বসিয়ে দিই একদিকে, আর ডালটা বসিয়ে দিই। আজকেও ভাবছি একটু অরড় ডাল করবো, তো একবারে সব ইয়ে করে বসিয়ে দিই। আর একটুখানি বেগুন আর কুমড়ো মনে হয় আছে, দেখবো। সেটা এখন আপাতত ভেজে, আর পটল আপাতত ভেজে দেওয়ার মতন। তারপরে আমি হয় আজকে আলু পটলের দম করার ইচ্ছা আছে। আর পনির আছে, এখন পনিরটা করবো না। আর একটা ইয়ে রয়েছে তোমার, ধোকার একটা প্যাকেট রয়েছে অনেক দিনই, তো নাকি ধোকাটা করে দেবো, সেটা এখন দেখি, সেটা তো পরে করবো। এখন আপাতত ওনার খেয়ে যাবার মতন ব্যবস্থাটা করে দিই। উর্মিলা আজকে এখনও আসেনি, যে কোনো সময় চলে আসবে। তো ঢুকে যাবে উর্মিলার কাজের আগে আমি ডালটা অন্তত বসিয়ে দিই ধুয়ে। তো তারপরে ও এসে কাজকর্ম করবে। আর ওই চটপট করে একটুখানি বেগুন আর কুমড়ো একটু বেসনে ইয়ে করে নিয়ে ভেজে দিই। হ্যাঁ, তো চলো কাজগুলো শুরু করে দিই আজকে অনেকটা আগে। কিন্তু এখন হচ্ছে প্রাথমিক, এটা ডালটা হয়ে থাকলে আমার অনেকটা সুবিধা হবে। তারপরে তো অন্যান্য তরকারি পাতি কাটা কুটি, যে যা যেমন হয় বেলাতে, সেরকম বেলাতেই হবে। রান্নার পাশাপাশি আজকে ওনার ঘরের বেডশিটটা চেঞ্জ করার ইচ্ছা আছে। এখন পেরে উঠবো কিনা জানি না, এই তো রান্নাঘরের এই গরমে ঢুকলে তারপরে যা মানে হাঁসফাঁস অবস্থা হয়। তো এই ঠাকুরের 3-4টে বাসন আছে, একবারে ধুয়ে নেবো, কারণ বাসন মাজাই আছে, তাও ওইগুলো হাতে হাতে পারলে ধুয়ে নেবো। তো এই নিরামিষ গোপুসোনাকে এখানে খাবার এখান থেকেই মানে দেবো। এখন কি বলো তো, আলাদা করে দিতে গেলে না ও ইয়ে হয়, তার থেকে একবারে যখন নিরামিষ মোছামুছি থাকে, আমার তো খুব কমই দেখো যে আমিষ রান্না তো কমই হয়, বা আমিষ হলেও গ্যাসটা মুছে নিয়ে ভালো করে, তো মোছাই আছে, এখান থেকে একটুখানি তরকারি যা ইয়ে হবে তাই গরুকে ভোগ দিয়ে দেবো। তো সকালবেলা এখন এই কাজটা সেরে নিয়ে তারপর অনেক কাজ, একটা দিন শুরু হলে তো কাজ চলতেই থাকে। তো চলো আর কথা এখন না বাড়িয়ে কাজ শুরু করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। ভালো থেকো, তোমাদেরও খুব ভালো দিন কাটুক। চলো তোমাদের সবাইকে নিয়ে শুরু করে দিই আজকের দিনটা। তো বন্ধুরা, একটু ডালটা ধুয়ে ডালটা বসিয়ে দিচ্ছি। তো অরহর ডাল করব বললামই তো। ডালটা কুকারে বসাবো যখন, তখন একবারে তোমার হলুদ দিয়ে দেবো, নুন মিষ্টি দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর একটু আদা বাটা আর ধনে জিরে বাটাও দিয়ে দেবো। যদিও পরে যখন ফোড়ন দেবো তখন অবশ্যই আবার ধনে জিরে বাটা দিয়ে একটুখানি যেমন করে এইসব ডাল, তো সেরকমভাবেই করব। তো তার আগে কোনো সিদ্ধটা বসিয়ে দিই। ডালটা হয়ে গেলে একটু ইচ্ছে আছে একটু কুমড়ো আর বেগনি ভেজে দেওয়ার। তো একটুখানি পাতলা পাতলা করে বেগুন কেটে নিচ্ছি, একটু কুমড়ো কেটে নেব, আর তারপরে মনে হলো যে একটা আলুও গোল গোল করে চাক চাক করে
দেবো কেটে। ওই বেসনে একটুখানি পোস্ত ছিটিয়ে আর কালো জিরে ছিটিয়ে নুন মিষ্টি দিয়ে যেমন করে বা বেসনের মানে ব্যাটারটা তৈরি করে সেরকম করে বেসনে ডুবিয়ে এগুলো ভেজে দিয়ে দেবো। মিস্টার চ্যাটার্জি খেতে ভালোবাসেন, তাহলে খেয়ে চলে যাবেন, কোনো থাকে না। আর আমার এগুলো অনেকটা করা থাকলে শুধু তারপরে আলু পটলের দমটা করে রাখবো। তো রোজই হয়তো একদিন পর পরে উনি খাবার অর্ডার দিতে বলছেন, যেহেতু বাজার যাচ্ছেন না, মাছ মাংস বাড়িতে না থাকলেও আমিষ ছাড়া উনি খেতে পারেন না। তো আমার তো আর কিছু করার নেই, যা আছে তাই করে দিতে হবে। এখনকার মতো আপাতত কাটাকাটি শেষ, এবার ধুয়ে নিয়ে এইবার এগুলো ভেজে ফেলি চটপট। চলো। আমার অনেকটা কাজ এগিয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে উর্মিলা চলে এসছে। তো আজকে একটু উর্মিলা দেরিতে এসছে, অন্যদিন কোনো কোনো দিন তো 6:40 6:45 এরকম ঢুকে যায়। তো যাই হোক, ও চলে এসছে। তোমরা বোধহয় প্রথম দেখছো, উর্মিলাকে কোনো দিন আমার দেখানো হয়নি, তার কারণ ওই সময় আমি উঠে খুব একটা মানে মানে অ্যাক্টিভ হতে পারি না। তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি সব করেছি, সেই জন্যই আর কি একটুখানি দেখালাম আমার উর্মিলা দেবীকে। তো এবার ঝটপট তেলটা গরম করে নিই, করে ঝটপট ভাজাগুলো ভেজে দিই, কারণ ওনার খাবার সময় হয়ে যাচ্ছে। এরপর উঠে স্নান করা নিয়ে প্রচণ্ড ঝামেলা করছেন, স্নান করতে চাইছেন না এই গরমের মধ্যে। তো রবিবার দিন আমাকে বোধহয় ধরে বেঁধে স্নান করাতে হবে, তার কারণ স্নান না করলে বুঝতেই পারছো কী অবস্থা। একে গরম, তার মধ্যে ঘেমে মানে যাচ্ছে তাই অবস্থা। এর আগেও এরকম করাতে হয়েছে গত বছর, কেন এই বছরও অনেক দিনই করিয়ে দিতে হয়েছে স্নান। তোমরা বলবে যে হ্যাঁ এগুলো কেন করছো, কিন্তু কিছু না করে উপায় নেই। বাড়ির মধ্যে যদি এরকম স্নান না করে এরকমভাবে ঘুরে, তাতে শরীরও খারাপ হবে, আর মানে কি বলবো, কোনো দিক থেকে সেটা ভালো না। একজন যদি এই গরমের দিনের পর দিন স্নান না করে, তাহলে বুঝতেই পারছো মানে তার শরীর যেমন খারাপ হতে পারে, তেমনি আবার বাজে স্মেল একটা আসে না। দিনের পর দিন যদি কেউ স্নান না করে, গরমের মধ্যে ঘাম হয়, হয়, তারপরে যেটা হয় আর কি। তো সেই কারণে ধরে বেঁধে রবিবার দিনকে তাকে স্নান করাতে হবে বলে এখনও পর্যন্ত ভেবে রেখেছি। তাও আমার শরীরের উপর বুঝতেই পারছো। যাই হোক, অনেকটা বক করে ফেললাম, এবার চটপট ভেজে ফেলি। তো বন্ধুরা, এখানে আলু, বেগুন আর কুমড়ো বেসনে ডুবিয়ে হয়ে গেল ভাজা। আমার ভাত হয়ে গেছে বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো ডালটা ফোড়ন দেব। তো আগে একটুখানি হিং দেব, তারপরে জিরে, শুকনো লঙ্কা দেব, আর তারপর আদা বাটা, ধনে জিরে বাটা দেব, আর একটুখানি আবারও হলুদ, আর সামান্য হলুদ দেব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর লঙ্কা একটুখানি কুচিয়ে রেখেছি, সেই লঙ্কা কুচিয়েও দেবো। দেখো কীরকম করে আগুনটা জ্বলে উঠলো। আসলে ছোট্ট তরকা প্যান তো, এগুলো ছোট্ট কড়াই তরকার, আর একটু বাড়ানো ছিল বলে মাঝখানে জোরে আগুনটা জ্বলে উঠেছে তেলের মধ্যে দিয়ে। তো যাই হোক, ফোড়নটা দিয়ে এর মধ্যে, ফোড়নের মধ্যে একটুখানি নারকেল পাউডার যে রয়েছে, সেইটা একবারে মশলার মধ্যে নারকেল পাউডারটা দিয়ে দেবো না, সুন্দর গুলে। দেখো নারকেলের স্মেলটা আসে সুন্দর, তো ভালো লাগে, টেস্টি হয়। নারকেল তো আর আমরা সবসময় আনিও না, আনাও হয় না, আনাও কোড়াও এখন আর সব মানে হয় না। এখন চটপটের যুগে এখন সব কিছুই রেডিমেড পাচ্ছি আমরা, তাই জন্য আমাদের কাজ অনেক সোজা হয়ে গেছে। তবুও গরমের মধ্যে আমরা হাঁসফাঁস করি আর বলি ওরে বাবা কী কষ্ট, তাই না বলো? তো চলো, মশলাটা যেমন কষানো হয়ে যাচ্ছে, এবার দিয়ে দেবো। আর দেখো ফুটে উঠলো, এবার দিয়ে দেবো। দিয়ে একটুখানি এর মধ্যে সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দেবো, ব্যাস।
তো ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিচ্ছে। আমি একবারে এরকমভাবেই উপর দিয়ে আর মানে কোনো গামলা টামলা বার করি না, তার উপর আর উপর দিই না, মানে শর্টকাটে যত, বুঝতেই পারছো। বন্ধুরা এই দেখো সকালে করেছিলাম ভাজা, মানে বেগনি, কুমড়ো ভাজা, আলু ভাজা বেসন দিয়ে, বেসনের মধ্যে পোস্ত দিয়ে, আরেকটু রয়েছে সেটাও করে নেবো। আর এই দেখো ডাল করা হয়ে গেছে, মানে মিস্টার চ্যাটার্জি খেয়ে যাবেন বলে অড়হর ডাল করেছি। আর এই দেখো ভাত হয়ে গেছে, আজকে তো মঙ্গলবার নিরামিষ জানো। এই দেখো ভাত হয়ে গেছে। তো এইবার কি করব। পটল রয়েছে, ভাবছি আলু পটলের দম করব একটু। আর কি করব, আর গরমে আর পারছি না। ভেবেছিলাম আরও তো এই ভাজাগুলো আরও কয়েকটা বেসনে মাখা আছে, তো সেইগুলো ভেজে রাখবো। আলু পটলের দম এই একটু ভালো করে জুট করে করবো আর কি, আলু পটলের দমটা যাতে ইয়ে হয়। ডাল তো হয়ে গেছে, এইটা করি। তারপর তো জামা কাপড় শুকিয়েছি, সেগুলো ভাঁজ করা আছে। পারলে যদি হয় আজকে, তাহলে মিস্টার চ্যাটার্জি ঘরের চাদরটা চেঞ্জ করবো। টিভির ওগুলো ঝাড়াঝুড়ি করতে হবে, ধুলো ঢুকবে। মাস্ক এখন কোথায় রেখেছি খুঁজে বার করতে হবে, না হলে নাকে চাপা দিয়ে যাই হোক, সেইগুলো করতে হবে। তো সব কাজ হয়তো শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে, কারণ সব সময় তাড়াহুড়ো করে অনেক সময় করে নিই, সেগুলো হয় না। তো এখন আপাতত তরকারি কাটতে বসি, পটলটা কাটি, করে নিই। তো আজকে আমি ভেবেছিলাম যে বাজার যাবেন, তো বললেন না বাজার যাব না। তো এবার যদি বাজার উনি নাই যান দিনের পর দিন, তাহলে তো আমার ঘরের জিনিস থাকবে না। আর তো জিনিস তো ফুরিয়ে এসছে, এই পটলটা করে নিলে আর তো থাকছে না। থাকার মধ্যে থাকছে একটু গাজর আর করলা রয়েছে। তো করলাটা ভেজে দেবো না হয় কালকে। তো গাজরটা ওই পনির আছে, ওই গাজর ক্যাপসিকাম দিয়ে পনির করে নেবো। হ্যাঁ, তো এইভাবেই চালাতে হবে। কিন্তু উনি তো আর নিরামিষ রোজ রোজ খেতে পারবেন না, তাহলে ওনার আবার খাবার অর্ডার দিতে হবে। কালকে ওনার মাছ পছন্দ হয়নি, সেই মাছ উনি ফেলে দিয়েছেন। তাহলে দেখো দুদিকে মানে পয়সা যাচ্ছে, ওখানে খাবার নিয়েও খাচ্ছেন না, এদিকে এর থেকে বাজার করে আনলে হয় না। যেদিন আমি পারবো না সেদিন খাবার নিলেন, কিন্তু আমি তো রোজই রান্না মানে চেষ্টাই তো করছি, দেখছোই তো রোজই করছি। এক আধ দিন হয়তো পারছি না। আমি না পারার থেকেও বড় কথা হচ্ছে উনি বলছেন না আমি মাটন খাবো অর্ডার দিয়ে দাও, মাছ খাবো অর্ডার দিয়ে দাও, সেই জন্য। তো এত কিছু করেও তো আবার সন্তুষ্ট করা যায় না, কী আর করা যাবে। চলো কাজে লেগে পড়ি। অনেকটা হয়ে আছে, কিন্তু এই তরকারিটাই করবো শুধু। আর বাকি ওই ভাজা যেটুকু আছে ওই ভাজাটুকু করে নেব। বসে পড়ি পটল কাটতে। তো এবার বন্ধুরা আজকে একটুখানি আলু পটলের দম করব। অনেক দিন আলু পটলের দম করা হয়নি। তো তেল গরম হয়ে গেছে, পটলগুলো আগে ভেজে নিচ্ছি যেমন। হ্যাঁ, তো ধুয়ে নিয়েছি, ওইখানে একবারে হলুদ দিয়ে দিলাম। পটলটা ভাজা হয়ে গেলে তারপরে যেমন গোটা জিরে আর ফোড়ন দিয়ে আলুটা দেব। একটাই আলু কেটেছি, পটল বেশি আছে দিতাম না আলু, আবার একটু না দিলে যে বলি মিস্টার চ্যাটার্জি একটু ভালোবাসেন আলু খেতে আর কি, তাই জন্যই দিতে হবে। পটলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো একটুখানি যত্ন করেই করব আর কি। আসলে বুঝতেই পারছো একটা তরকারি যেহেতু, সেটা একটু যত্ন করে না করলে বাপরে বাপ, আমার বাড়ির মালিকের তো মুখে রুজবেই না। তখন কত কথা, এত যত্ন করে করেও তো শুনতে হয়, তাহলে তো আরোই শুনতে হবে। তো এমনি যেমন যা যা মশলা দেবো, তার সঙ্গে এক্সট্রা একটুখানি চারমগজ, কাজু বেটে দেবো, টমেটো একসঙ্গে দিয়ে বেটে নেব। তো মানে পেস্ট করে নিয়েছি। তো চলো পটলগুলো এবার তুলে নিই, তারপরে জিরে ফোড়ন দেব, দিয়ে আলুটা ভাজবো একবারে। তো এই রান্না করতে করতে মনে হচ্ছিল বন্ধুরা, এই দেখো পেস্টটা দিয়ে দিলাম, টমেটো, চারমগজ আর একটু কাজুর, এই যে টমেটোটা আলাদা করে করেছিলাম। তো যাই হোক, এবার এটা হতে থাকুক, মশলাটা কষতে থাকুক। তো যেটা বলছিলাম তোমাদের রান্না করতে করতে, তাই ভাবছি যে আমাদের মতন হাউসওয়াইফদের কত কাজ করতে হয়,
কত ভূমিকা পালন করতে হয়। আয়া থেকে এই দেখো একটুখানি দই দিলাম, তো আয়া থেকে, কাজের মাসি থেকে, রাঁধুনি থেকে, সব রকম, হিরে টু জিরে। একটু জুত করে করব বললাম না, ওই দেখো একটু কিশমিশও দিলাম। তোমরা বলবে যে তুমি সব রান্নায় কিশমিশ দিচ্ছ নাকি? না গো, একটু নিরামিষ রান্নায় একটু দিতে হয়। নিরামিষ রান্না বলতে আবার সব রান্নায় না, যেটায় যেরকম যায় সেই রকমই দিতে হয়। তো রান্না করতে করতে এসে একটু বসেছিলাম বন্ধুরা, তো ওটা হয়েই এসছে, একটুখানি জল গরম করে দিয়ে দিলাম, তারপরে একটু গরম মশলা আর ঘি দিয়ে হয়ে যাবে। তোমাদের সঙ্গে কথা বলার সময় বাইরে এত আওয়াজ হচ্ছিল যে তখন মনে হলো যে না, আর প্রচণ্ড ঘামছিলাম, ওই জন্য এসি ফ্যান দুটোই চালাতে হয়েছে। তাই মনে হলো ঠিক আছে চলো, কথা যখন অস্পষ্ট আসছে ভয়েস ওভার দিয়ে চালাই। তো যেটা বলছিলাম, আমরা সব রকম ভূমিকায় পালন করি, আয়ার মাসি থেকে, কাজের মাসি থেকে, রাঁধুনি থেকে, মানে সব রকম, কিন্তু তারপরেও মন কিন্তু পাওয়া যায় না। তো তবুও চেষ্টা ত্রুটি রাখি না, এতটাই বোকা আমরা, চেষ্টাটা চালিয়ে যাই সবাই, মানে যথাসাধ্য। কিন্তু কী আর করা যাবে, চেষ্টা করলেও তো সবসময় হয় না। তো এই হলো বন্ধুরা, আজকের মতন মনে ভাবছি ব্লগটা এখানেই শেষ করে দিই। বেশি আজকে বড় হলো না, বেশি বড় আর করতে চাইও না, বললাম যে গরমের জন্য আর পারি না এক এক সময়। তো এই বেলাতেই শেষ করে দিই, আর সন্ধ্যা পর্যন্ত, রাত্রি পর্যন্ত টানছি না। তো তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা, আর সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো, আনন্দ থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো তেমনই থেকো। যদি ব্লগটা আজকের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, ঝটপট চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সব সময় পজিটিভ, সব সময় হাসি খুশি থাকো।